আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সাধারণত ট্রেনিং নিতে যাই তখন আমরা অনেক গল্প বলি। অর্থাৎ ট্রেনিং এ স্টোরি টেলিং একটা গুরুত্বপূর্ণ। স্টোরি টেলিং যদি আপনি সুন্দর করে করতে পারবেন তাহলে মানে স্টুডেন্টদের এনগেজমেন্ট বেশি হয়। যেহেতু অ্যাডাল্ট ট্রেনিং এ স্টোরি টেলিং টা একটি গুরুত্বপূর্ণ। তা আমি স্টোরি টেলিং এর কয়েকটা একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আজকে কথা বলব। এটার নাম ফাস্ট, PAST। ফাস্ট মানে ফার্স্ট ফ্রেমওয়ার্ক। আ মানে বানান তো বললাম ফার্স্ট ফ্রেমওয়ার্ক। মানে অতীতে কোনো ঘটে যাওয়া যখন কোনো কথা আমরা শ্রোতাদের সামনে উপস্থাপন করব, গল্প সাধারণত অতীত দিয়েই হয়। এখন প্রেজেন্ট তো কোনো বা নিকট ভবিষ্যৎ দিয়ে হয়। তো আমরা ৪ টি উপাদানকে এমন করে দৃশ্যমান করে রাখতে হবে যাতে গল্পটি শ্রোতার কাছে জীবন্ত মনে হয়। এইজন্য ফার্স্ট ফ্রেমওয়ার্ক আমরা মা সু সু আমি অনুসরণ করব। সহজ বাংলা আমি বলতেছি যাতে আপনার স্টোরি টেলিং টা উপভোগ্য হয়ে ওঠে। ফার্স্ট এর ১ম হলো প্লেস। প্লেস বা স্থান বা পরিবেশ। আপনি গল্পের শুরুতে কোথায় কি ঘটেছিল সে দৃশ্যটি তৈরি করতে হবে। শ্রোতা যেন মনে করে সে এই দৃশ্যটি দেখেছে। যেমন আমি সত্যি একটা গল্প বলি। আমি যখন গ্রামে ছিলাম তখন আমি জানতাম যে এই গ্রামেরই ওই যে আমার বাড়ির পাশ দিয়ে একটা বটগাছ আছে। রাত্রে এই বটগাছে একটা ভূত থাকে এবং সে এই বটগাছে মানে মানুষ গেলে মানুষের নাম ধরে ডাকে। আমি তখন ঐদিন প্রায় ১১টা বা ১১:৩০ আমি হাট থেকে এম মাছ নিয়ে যাচ্ছিলাম। তো আমি যখন এখানে আসলাম দেখে আমি ভাবলাম যে অনেক মানুষ থাকবে। কিন্তু ঐদিন কোনো মানুষই ছিলেন না। একা আমি ওই যে অন্ধকার বটগাছের নিচে দিয়ে যাচ্ছি। আমি তো মানে আমার অবস্থা এরকম যে এই বটগাছের মধ্যে যে আমি চিন্তা করতেছি যে হঠাৎ করে যদি কেউ আমার এই বটগাছে রাত তখন কিন্তু 11:30 রাত 11:30 কিন্তু গ্রামের অনেক রাত্রি। এই বটগাছের নিচে দিয়ে যাওয়া। তাইলে মানে ১ম টা আমি গেলাম প্লেস। মানে আমি কিন্তু যেটা বলছি গল্প আবার এটা সত্যি কথা। তারপরে এতে অ্যাকশন বা কাজ। যখন মানে সেই মুহূর্তে কি ঘটেছিল? আশেপাশের মানুষ কি করেছিল? আপনার গল্পের গতিতে। তখন আমি যখন বটগাছের কাছে আসলাম, আমি এর আগে বললাম যে আমিও ভাবলাম যে অনেক মানুষ থাকবে। কিন্তু ওই রাত্রে রাত 11:30 টায় কেউই ছিল না। আমি একা চারিদিকে আলো অনেক দূরে আলো দেখা যাচ্ছে এবং তখন গ্রাম সাধারণ ল্যাম্প পোস্ট ছিল ওই কাঁচা রাস্তা, ওটা কোনো বৈদ্যুতিক বাতিও ছিল না। এখন অবশ্য আসছে তখন ছিল না। তো আমার হাতে যে মাছ ছিল আমি চিন্তা করলাম যে এই মুহূর্তে কি করতে পারি? কেউ কি আমাকে ডাকবে কিনা? আমার বুক ধড়ফড় করা শুরু করলাম। আমি মানে চিন্তা করলাম যে কেন আসলাম? আমি কিছুক্ষণ ওয়েট করলাম দেখলাম যে কেউ আসতেছে না। বরং এখানে আমি আরো জমে যাওয়ার মতো অবস্থা। মানে ওই অন্ধকার বটগাছের নিচে ভূত কখন আমার এসে ধরে এইটা আমার একটা অস্থিরতার সৃষ্টি করছিল। তো মানে অ্যাকশনটা কি? আমার এরকম একটা অ্যাকশন এতে অ্যাকশন। এতে স্পিচ। স্পিচ বা ডায়ালগ। গল্পের চরিত্রে কি বলেছিলেন? স্পিচ বা ডায়ালগ কিভাবে মানে গল্পের চরিত্রটা কিভাবে উপস্থাপন করেছিল? পরোক্ষভাবে না বলে সরাসরি ডায়ালগ বলে গল্পের নাটকীয়তা তৈরি করতে হবে আপনাকে। অর্থাৎ তখন আমার মনে হচ্ছিল যে আমার আ মানে আমি কি দৌড়ে এক দৌড়ে পার হবো? কিন্তু এই অন্ধকার রাস্তাটা অনেক বড়। আবার তাছাড়া আমি অত লোকেশনটা তো জানি না। গৌড়ে যদি আমি ক্ষেতের ভিতরে পড়ে যাই, এজন্য আমি আবার ভয় পাচ্ছিলাম। দৌড়ও দেওয়া যাচ্ছে না। তো আমি মাছ নিয়ে মোটামুটি দাঁড়াচ্ছি এমনি স্টিডি অবস্থায়। তো হঠাৎ করে চিন্তা করলাম যে আমি এখানে বেশিক্ষণ থাকি তাইলে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। তো আমি কি করলাম? রাস্তাটা মোটামুটি ধরে আমি চিৎকার করে ওই বলে একটা চিৎকার দিয়ে রাস্তাটা পার হয়ে গেলাম। মানে 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 আমার মানে এমন একটা ভয় মানে স্পেসটা মানে মুখে একটা চিৎকার দিয়ে রাস্তাটা পার হয়ে গেলাম। যাতে কেউ আমারে ধরলো আইসা ভয়ে আইসা চিৎকারে তো না ধরে। তারপরে ভাবনাটা কি ছিল? সেই মুহূর্তে আমার ভাবনা ছিল আমার কি অনুভূতি ছিল আমি সেটা তো বলছি। এবং আমার নিজের মানে বুক ধড়ফড় অবস্থা তারপরে থটটা এরকম ছিল যে কোনরকম এখান থেকে escape পাই কিনা, কোনরকম এখান থেকে বাঁচতে পারি কিনা এই থটই ছিল। অর্থাৎ আমি আপনাদের বলতেছি যেকোনো গল্পের প্লেস, অ্যাকশন, স্পিড, থট এইগুলো আপনাকে ফার্স্ট টেকনিকের মধ্যে বলতে হবে। এখন আপনি কিন্তু এখানে আবার এমন করে বলতেন, সেদিন আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম, সেদিন আমি একটু অস্থির হয়ে গেছিলাম। না, আপনাকে এমন করে বলতে হবে যে আসলে আপনার শ্রোতাই যেমন ওইখানে দাঁড়িয়ে আছে, তারই বুক ধড়ফড় করতেছে, তারই ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তারই মনে হচ্ছে তাকে কেউ তার নাম ধরে আইসা ডাইকা জড়ায় ধরবে, মাছগুলো নিয়ে যাবে। এভাবে আপনি এটা তাইলে আপনাকে এইভাবে কথাটা বলতে হবে। ফার্স্ট টেকনিক ব্যবহার করে যেকোনো আমরা কাজের ডায়ালগ আমরা নিজের মানসিক ভাবনা নিয়ে শ্রোতাকে উপস্থাপন করতে পারি এবং গল্পটা স্টোরি টেলিং এর মধ্যে সুন্দর করে আপনার শ্রোতার আকর্ষণ বাড়ে আপনার প্রোগ্রামটা সুন্দর করতে পারেন। এই ফার্স্ট টেকনিকটা আসলে স্টোরি টেলিং এর একটা অংশ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন।